কটাক্ষ সমালোচনা আলোচনার সবকে তুড়ি মেরে উড়িয়ে বর্ষপূরণ হলো পরিণীতার। বর্তমানে বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো পরিণীতা ধারাবাহিকটি। প্রত্যেক সপ্তাহে টিআরপি তালিকাতে হয় শীর্ষস্থান, নয়তো প্রথম তিনে জায়গা করে নিচ্ছে ধারাবাহিকটি। অর্থাৎ দর্শকদের থেকে ভরপুর ভালোবাসা পাচ্ছে ধারাবাহিকটি। তবে শুধু যে ধারাবাহিকটি ভালোবাসা পাচ্ছে এমনটা নয়, ধারাবাহিকের দুই মুখ্য চরিত্র অর্থাৎ রায়ান এবং পারুল জুটিও কিন্তু মনে ধরেছে বেশ দর্শকদের। তবে শুরুটা কিন্তু মোটেও এতটা সহজ ছিল না ধারাবাহিকটির জন্য। কখনো পরিণীতার নামকে ব্যঙ্গ করে ফ্লপনীতাও বলতে শোনা গেছে একটা সময়। শুরুর দিকে সমালোচনার শিকার হতে হয়েছিল রায়ান অর্থাৎ উদয়কেও। বারংবার শুনতে হয়েছে ওই তো হিরোর ভাই। অপরদিকে পারুল অর্থাৎ ঈশানীকেও শুনতে হয়েছে ওই যে নতুন মেয়েটা কি যেন নাম, আবার বলিছে করিছে করে কথা বলে। এহেন বহু উক্তি কটুক্তির শিকার হতে হয়েছে শুরুর দিকে পরিণীতা ধারাবাহিক এবং ধারাবাহিকের নায়ক এবং নায়িকা দুজনকেই। অথচ বছর ঘুরতেই কিন্তু বদলে গেল সম্পূর্ণ চিত্রটা। যে রায়ান পারুলকে হতে হয়েছিল একসময় কটূক্তির শিকার, বছর ঘুরতেই তারাই আজ দর্শকদের দু চোখের নয়নের মণি হয়ে উঠেছে। আর পরিণীতা ধারাবাহিক তো সপ্তাহের পর সপ্তাহ সেরার তকমা পেয়ে নিজের জাত চেনাচ্ছে। পরিণীতার সাফল্য কিন্তু প্রমাণ করে দিল যে কন্টেন্টটি আদতে যে কিং কথাটি কিন্তু এখনও ধ্রুব সত্য। পরিণীতার বর্ষপূর্তির দিনে নিজ সমাজ মাধ্যমে পোস্টের মারফত ফ্লপনীতার পরিণীতা হওয়ার সফরটি তুলে ধরলেন ধারাবাহিকের দাদু অর্থাৎ বর্ষিয়ান অভিনেতা সুব্রত গুহরায় মহাশয়। পরিণীতা আপনাদের কেমন লাগে রায়ান এবং পারুল জুটিকে জানাবেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে।